আহ, ঠিক আছে। আচ্ছা, তোরা মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচারটা প্রায় শেষের পথে আমি লাস্টের দিন করে দিয়েছিলাম, অনিশ বোধহয় ছিলিস না সেদিন, শুধু দেবাংশু আর সুমেধা ছিল। আহ, আজকে আমরা কিছু কোশ্চেন অ্যান্সার টাইপসের মধ্যে যাব, ঠিক আছে? মানে কী ধরনের কোশ্চেন তোরা অ্যাকচুয়ালি দেখতে পাবি সেটার উপরে পড়ানো মোটামুটি হবে। যদিও আমি ফুল ফেজে এখনই যাব না, কারণ যতক্ষণ না থিওরি শেষ হয় ততক্ষণ এই সাইডগুলো যাওয়া। তবে আজকে ক্লাসগুলো একটু হলেও অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে, যদিও মোস্টলি আমি অ্যাডভান্স লেভেলের পড়াই, বাট এখন তো এই মুহূর্তে তোদের জন্য তো পড়ানো যাবে না। দুটো অনিশ কোথার থেকে এলো? দুটো অনিশ এসছে। অনিশ, তুমি দু জায়গা থেকে এসলে কি করে? স্যার একটা কম্পিউটার এসে, কম্পিউটার স্যার মোবাইলে? কম্পিউটারে বড় করে দেখার জন্য স্যার। তুমি দু জায়গায় খুলেছো? বাহ, বুঝলাম। ঠিক আছে, তো এনিওয়ে আমরা শুরু করি। রোহিত এসছে, দীপাংশু আসেনি, দেবাংশী আসেনি। চলো, কোনো অসুবিধা নেই, বাকিরা আমি ক্লাসটা শুরু করে দিই। তো আমি যেটা বললাম, আজকে আমরা একটু নর্মাল লেভেলের থেকে একটু এদিকে ডিফারেন্স লেভেলে যাব, একটু অ্যাডভান্স লেভেলে যাব। কিছু কোশ্চেন অ্যান্সার করাবো, কী ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমি দেখাবো। মোটামুটি চ্যাপ্টারটা তোমাদের 90% শেষ হয়ে গেছে, 10% বাকি রয়েছে, সেটাও আজকে একটু এগিয়ে দেবো। আর জাস্ট আবাউট রুলস টুলস এগুলো বাকি ছিল। রোহিত আর অনিশ, তোরা লাস্ট দুদিন ক্লাস, লাস্টের দিন ক্লাস করিসনি, এই আমাদের অ্যাপটা বসে গিয়ে একটা সমস্যা হয়ে গেছে। যাই হোক, চলো আমরা কাজ করি। তো চ্যাপ্টার 3-তে যেটা রয়েছে সেটা হলো এই আমাদের অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে? তো অ্যাটমিক স্ট্রাকচার কী জিনিস, কীরকম জিনিস মোটামুটি আমরা সবাই জানি। কিভাবে তৈরি হয়েছিল। ক্যাথোড রে নিয়ে আমি আর এগোচ্ছি না। ক্যাথোড রে কাকে বলে নিশ্চয়ই তোদের মনে আছে, যে একটা টিউবলাইটের মতো একটা জিনিস, যার এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ এরকম একটা চার্জ পার্টিকেল রেখে আমরা যদি পুশ করি তাহলে কি হবে বা হবে না। একটা তোর ইনভিজিবল রে বেরোয় ক্যাথোড থেকে, সেটাকে আমরা নাম দিই ক্যাথোড রে। আর তারপরে সেটা জানলাম সেগুলো ক্যাথোড রে নয়, দে আর সেগুলো ক্যাথোড নয়, সেগুলো হলো তোর অ্যানোড। দাঁড়া, সরি। তো এটা যেমন থাকে, ঠিক আছে, তারপরে তুই এই ইলেকট্রন কিভাবে আসে, নিউট্রন থেকে কিভাবে অ্যানোড রে বেরিয়েছিল, মানে এলি নিউট্রন যেরকম আছে সেরকম তোর আলাদা প্রোটনের ডিসকভারি হলো, মাস অফ প্রোটন আসলো। তারপরে আমি তোদের অনেকবার ভালো করেই বোঝানো হয়েছে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কী ছিল রাদারফোর্ডের, ঠিক আছে? এই জিনিসগুলো তোদের পড়ানো হয়েছে মোটামুটি। তো আজকে এই সব এরিয়াগুলোর মধ্যে আমরা পড়বো, আর যেহেতু তোরা সবাই আছিস আজকে, আলাদা কেউ নেই, আমি চ্যাপ্টারটাও শেষ করে দেবো আজকে, ঠিক আছে? তো আজকে একটু অ্যাডভান্স লেভেলে আমরা পড়িয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই, সবাই যখন আছিস। অ্যাডভান্স মানে খুব একটা অ্যাডভান্সে যাব না, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি একটু সময় লাগে শেষ করতে, যদি সময় নেওয়াও হয়েছে, মাঝখানে এদিক ওদিকের জন্য কিছু সমস্যা হয়েছে, তো লেটসে। তো রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নিয়ে আই থিঙ্ক তোদের কোনো সমস্যা নেই। কারোর কিছু প্রবলেম আছে এই জায়গাটায় আমাকে থাকলে কিন্তু সেখানে বলে দিবি, ঠিক আছে? পরের স্টেপে যাওয়ার আগে তাহলে আমি আরেকবার বলে যাব। আছে কি কাউর? ওই যে গোল্ড ফয়েল হ্যাঁ স্যার। এক্সপেরিমেন্ট,
ঠিক আছে, না স্যার। ঠিক আছে। চ্যাডউইকের এক্সপেরিমেন্ট ওগুলো নেই। রাদারফোর্ডের লিমিটেশন ছিল, এটা খুব ইম্পর্ট্যান্ট, একবার মাথায় রেখে দেবি। রাদারফোর্ডের ইম্পর্ট্যান্ট ছিল যে ওটা স্টেবল ছিল না, তার কারণ বলেছিল যে যদি কোনো চার্জ পার্টিকেল আর একটা চার্জ পার্টিকেলের চারপাশে ঘোরে কী হবে, এটা দে উইল বোথ লুজ দেয়ার পাওয়ার। আর সেটা যদি হয় তাহলে ইলেকট্রনগুলো এরকম এটা ঘুরতে 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 এসে নিউক্লিয়াসে এসে পড়ার কথা, কিন্তু যেহেতু সেটা হয় না তো প্রবলেম নেই। ঠিক আছে, নেক্সট যেটা থাকে তো ওয়েভ ফাংশন টাংশনগুলো নিয়ে আমি বলেছিলাম যে ওয়েভ লেন্থ কেন, যখন আমাদের লাইট বা এনার্জি আসে তখন সেটা কিভাবে আসে এটা বলেছিলাম, আশা করি মনে আছে যে তারা নর্মালি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে আসে, কারণ ওয়েভ থিওরি অনুযায়ী সেখানে ওয়েভ লেন্থ কোনটা, দুটো যে পিক তাদের ডিস্টেন্সকে বলা হয় ওয়েভ লেন্থ। তারপরে এদের যে ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়, যে অ্যাট এ সিঙ্গেল টাইম কতগুলো, মানে যে কোনো জায়গা থেকে অ্যাট এ সিঙ্গেল মোমেন্ট কতগুলো ওয়েভ পাস করবে তাকে ফ্রিকোয়েন্সি বলা হয়, এটা আমরা হার্টজ দিয়ে মাপি। তো এদের মধ্যে সম্পর্কটা হলো নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, নিউ হলো এখানে অলওয়েজ ফ্রিকোয়েন্সি, এগুলো তোরা জানিস, আমি সেই জন্যে অতটা ইয়েতে যাচ্ছি না। তো নিউ ইজ ইকুয়াল টু সিগমা বাই ল্যামডা, সি বাই ল্যামডা। সি এখানে স্পিড বা স্পিড অফ লাইট, ভেলোসিটি অফ, এখানে হাইট লেখা রয়েছে বাট এটা ভেলোসিটি অফ লাইট হবে। ল্যামডা হলো ওয়েভ লেন্থ, নিউ হলো ফ্রিকোয়েন্সি। এটা ভি না কিন্তু নিউ, বারবার বলি এটা কিন্তু ভি না নিউ। ভেলোসিটি মানে হলো স্পিড। ঠিক আছে, এটার উপরে ছোট ছোট কিন্তু অঙ্ক বারবার চলে আসে। নিউ ড্যাশ মানে হলো 1 বাই ল্যামডা। ঠিক আছে, যেমন এই অবধি, মানে আমি সবটা দেখাচ্ছি না, একটু একটু করে তো দেখেই নিয়েছিস। এই কোশ্চেনটা দেখ, এই চ্যাপ্টারতে ছোট ছোট কোশ্চেন, এগুলো নিট বোর্ড লেভেলের, মানে এক্স্যাক্টলি পুরো নিট নয় বাট নিট লেভেলের কাছাকাছি। প্রথম কোশ্চেন হলো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হ্যাভ সেম নাম্বার অফ প্রোটন, সেম নাম্বার অফ নিউট্রন, ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রন, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। যদি তোরা মনে করে থাকিস সবসময় মনে রাখবি আইসোটোপের নাম্বার অফ নিউট্রন ডিফারেন্ট, তার মধ্যে হবে সেম নাম্বার অফ প্রোটন, এক্স্যাক্টলি হ্যাঁ, সেম নাম্বার অফ নিউট্রনস না, ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রনস না, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার না। তো অ্যান্সার হলো এক, সেম নাম্বার অফ প্রোটন। এটা হলো কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখ, এগুলো হলো ছোট ছোট কোশ্চেন, মনে রাখতে হবে। আমি এক্ষুনি তোদের লিখতে বলছি না বা মুখস্থ করতে বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এক্সাম্পলটা দেখ, দ্য রেশিও অফ মাস অফ অ্যান ইলেকট্রন টু দ্যাট মাস অফ এ হাইড্রোজেন অ্যাটম। এটা কিভাবে করবি, এটা করার এক্স্যাক্টলি কোনো নিয়ম তোরা এই মুহূর্তে মুখস্থ করে রাখতে পারবি না, সব থেকে ভালো উপায় হলো মনে রাখা। এটা 1:1837। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে, এটা মুখস্থ, এটা হলো হাইড্রোজেনের মাস, মানে হাইড্রোজেনের ওয়েট মাপার জন্য। এটা কিভাবে করা যায় খুব ইজিলি। হাইড্রোজেনের মধ্যে কি থাকে বলতো আমাকে, কেউ একজন, এটা কি করে এলো আমি তোদের বলে দিচ্ছি। তোদের আজকে আমার কাছে সেই নোটপ্যাডটা নেই, আমি লিখতে পারছি না, নেক্সট দিন থেকে থাকবে, চাপ নিস না। তো আমাকে বল যে হাইড্রোজেনের মাসের, এখানে কি বলেছে, দ্য রেশিও মাস অফ এন ইলেকট্রন টু দ্য মাস অফ হাইড্রোজেন অ্যাটম। তো হাইড্রোজেন অ্যাটম আর ইলেকট্রনের মাসের ডিফারেন্স আমি কি করে করব, এই কি করে, এরা এখানে অ্যান্সার লিখে দিয়েছে 1:138। এটা কি করে ক্যালকুলেট করব। প্রথম জিনিস, ফার্স্ট জিনিস হলো বলেছে রেশিও অফ মাস অফ অ্যান ইলেকট্রন। তো একটা ইলেকট্রনের মাস কত সেটা প্রিডিটারমাইন্ড, আমরা অলরেডি জানি। এবার আমাকে বল একটা হাইড্রোজেনের অ্যাটমের মাস কত হতে পারে, কি করে আমরা বলবো বলতো। 1। 1 না, সেটা অ্যাটমিক ওয়েট। কে বলতে পারবে, দেখি একটু মাথা খাটাতে হবে। দেবাংশু, আর ছোটবেলার মতো ভাবলে হবে না কিন্তু। 2। না, ওইভাবে না, মাস মাস বলেছে, অ্যাটমিক ওয়েট টোয়েট এগুলো বলেনি। রোহিত,
অনিশ, এনি আইডিয়া? কোশ্চেনটা বুঝতে পেরেছিস তো সবাই? বলছে রেশিও অফ অ্যান ইলেকট্রন অ্যান্ড এ হাইড্রোজেন অ্যাটম। তো ইলেকট্রনের মাস কত সেটা তুই কি করে জানিস কি তোরা? ইলেকট্রনের মাস কত সেটা কি বলা আছে? চল যদি মনে না থাকে আমরা খুঁজে দেখি আর একবার। এগুলো তোদের জানা থাক, মানে মুখস্থ রাখতে হয় এগুলো, ঠিক আছে? এগুলো পারলে মুখস্থ রেখে দিবি, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবি। রেস্ট মাস অফ ইলেকট্রন ইজ 9.1 ইন্টু 10⁻³ কেজি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এটা হলো ইলেকট্রনের মাস, আমরা সামহাউ পেয়ে গেছি। তোরা যখন কিছু বলছিস না, আমাকে একটুখানি বলতো, জাস্ট এটা বল যে হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কি কি থাকে। কি কি থাকে মানে কটা নিউট্রন, কটা প্রোটন, কটা ইলেকট্রন থাকে সেটা বল। একটা প্রোটন আর একটা ইলেকট্রন থাকে। আচ্ছা অনিশ, কি থাকে? কথা বলো ক্লাসে, নালে হবে না, চুপচাপ বসে থাকো। স্যার একটা ইলেকট্রন ও একটা প্রোটন। হ্যাঁ, তো একটা স্যার একটা ইলেকট্রন ও একটা তো প্রোটন। একটা ইলেকট্রন আর একটা প্রোটন যদি থাকে, তাহলে তোরা যদি জানিস যে প্রোটনের কত চার্জ, মানে ওয়েট কত রয়েছে, ঠিক আছে? এটা যদি দেখিস, মাস অফ প্রোটন 1.672, ঠিক আছে? এবার তোদের বইতে দেখতে পাবি, এখানে দেখাচ্ছে না যে একটা প্রোটন একটা ইলেকট্রন থেকে এক্স্যাক্টলি, যেটা তোদের আমাদের বইতে এখানে রয়েছে 1837 গুণ ভারী, ঠিক আছে? তো আলটিমেটলি রেশিও এটা হবে, একটা প্রোটন একটা ইলেকট্রন থেকে 1837 গুণ ভারী। আলটিমেটলি এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। 36 বোধহয় রয়েছে, তাই জন্য একটা ইলেকট্রন আর একটা প্রোটনের যত ওয়েট হবে আর এই পাশে আর একটা ইলেকট্রন, দুটো মিলে 1:1837 করা হয়েছে। এটা হলো ভাবে করা হয়েছে। তো একদম সোজাভাবে ভাবলে হবে না এখন, আর আস্তে আস্তে কোশ্চেনগুলো একটু একটু করে টুইস্টেড হওয়া শুরু করবে, ঠিক আছে? ঠিক আছে, দেখি দেখতে পাচ্ছিস নাকি? হ্যাঁ, লাস্ট কোশ্চেন না, 3 নম্বর কোশ্চেনটা দেখ তো হয় নাকি। দ্য নাম্বার অফ নিউট্রনস প্রেজেন্ট ইন ডয়টোরিয়াম। তোদের মনে আছে কিনা আমি সেটা জানতে চাই। ডয়টোরিয়াম কাকে বলে দেখি। এগুলো সব আইসোটোপের উপর কোশ্চেন। হাইড্রোজেনের কি ওটা? যার মাস হচ্ছে কি বলে ওটাকে, কি বলে হাইড্রোজেনের? ওটা কি হাইড্রোজেনের বয়ফ্রেন্ড? আইসোটোপ। আইসোটোপ। আইসোটোপ যদি বলা হয় তাহলে তার মধ্যে কটা থাকবে নিউট্রন? ডয়টোরিয়ামে কটা নিউট্রন আছে? দুটো। দুটো। মারবো ঘুষি। ডয়টোরিয়ামে একটা থাকে নিউট্রন। 3 রকমের হাইড্রোজেনের আইসোটোপ আছে, ঠিক আছে? ট্রাইটেরিয়ামে 2টো নিউট্রন থাকে, ডয়টোরিয়ামে একটা নিউট্রন থাকবে, মনে থাকে যেন। শুধু হাইড্রোজেন, নর্মাল হাইড্রোজেনে কোনো নিউট্রনই থাকে না, তার পরেরটাই একটা থাকে, তার পরেরটাই দুটো থাকে। তো অ্যান্সার হবে একটা। এই দেখ অ্যান্সার 4 লেখা রয়েছে। 4 নম্বরটা পর। হোয়াট হ্যাপেন্স ওয়েন এক্স-রে স্ট্রাইকস এ থিন গোল্ড ফয়েল? অ্যান্সার দে, শিগগির অ্যান্সার দে। এগুলো সোজা সোজা, খুব সোজা সোজা, কিন্তু এগুলোই আস্তে আস্তে দেখবি কঠিন হতে থাকবে। এগুলো নিট লেভেলের, তোরা সবাই কম বেশি নিট টার্গেট করে পড়ছিস, তোদের নিট লেভেলের জন্য আমি পড়াই। সরি, নিট আর জেই লেভেলের, জেই মেন্স আর নিট লেভেলের, এইভাবে আমি পড়াচ্ছি। অ্যাডভান্স লেভেলে চলে যাব যদি বলিস, আগে এটা মিনিমাম লেভেলটা কর। হোয়াট হ্যাপেন্স হোয়েন, থ্রিটা হবে থ্রি। আচ্ছা, what happens when alpha ray strikes a thin gold foil? Most of the alpha ray deflected through a small angle. Most of the alpha ray do not pass through. Most of the alpha ray passes through. Most of the স্যার alpha অপশন 3। দুজন বলেছে 3, বাকি দুজন কোনো উত্তর নেই কেন? জলদি বলো হো। স্যার অপশন 3। আচ্ছা, ভেরি গুড, সবাই ঠিক বলেছো। এটা হলো আলফা রে স্ক্যাটারিং, ঠিক আছে? রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট ম্যাক্সিমামই পাস করে তুলে যায়।
এই ধরনের কোশ্চেন যদি তোরা না পারিস, এই দেখ অ্যান্সার দিয়ে দিয়েছি 3, ঠিক বলেছিস সবাই, খুব ভালো। এটা বল, ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু কি, দেখি মনে আছে কিনা। আমি একবার বলেছিলাম তাড়াহুড়োর মধ্যে, আজকেও একবার, আজকে বলিনি, আগের দিন বলেছিলাম। 1/λ। ওকে, সুমেধা বলছি 1/λ, বাকিরা? ঠিক আছে, তো ঠিকই বলেছে, 1/λ। ঠিকই বলেছিস 1/λ। এটা আমরা কি দিয়ে বলি, নিউ ড্যাশ বা নিউ বার, মাথার উপরে একটা বার থাকে, ঠিক আছে। এই দেখ, এবার আসছে একটু কোশ্চেন। এই কোশ্চেনটা বলো, খাতার মধ্যে লিখে করো যদি না থাকে, দেখিয়ে দিচ্ছে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, বাট এটা খাতার মধ্যে করো। The frequency of microwave with wavelength 2 into 10⁶ nanometer is, করো, কি করে করতে হবে সেটা আমাকে বলো। অ্যান্সার তো ক্যালকুলেটিভ, আমার এটা করে বলো শিগগির। বলো বলো, কি করে করতে হবে। ফ্রিকোয়েন্সি অফ মাইক্রোওয়েভ বের করতে বলেছে, ওয়েভলেন্থ বলে দিয়েছে 2 × 10⁶। কি করে বের করব? একটাই তো ইকুয়েশন আছে, এত টাইম কি করে লাগছে, জলদি। বুঝে, সোজা, একদম সোজা, বোর্ডের কোশ্চেন এটা। কি রে, বসে রয়েছে চুপচাপ চারজন, গিয়ে পেটাবো নাকি? অফলাইন যদি হতো আজকে, যা পিটন খেতিস তিনজনে। পাচ্ছিস না, না পারলে বল, বলে দেবো, কিন্তু চুপ করে বসে থাকবি না। যদি ক্যালকুলেশন করতে থাকিস আলাদা স্যার কথা। একটু দাঁড়াও। আচ্ছা, আমি দাঁড়িয়ে গেছি, শিগগির কর। স্যার 1.5 into 10⁻²। কি টু কি 1.5 × 10, এখানে একটার সঙ্গে মিলছে অ্যান্সারে, বললি তো বেশ। সেকেন্ড ইনভার্স। এটা না একটার সঙ্গে কি মিলছে? এই অপশন 2টা কি কি লেখা? 5 × 10⁸ হার্জ। ও না, দাঁড়াও, সরি সরি, একটু দাঁড়াও। ও দেবাংশু, 25 ছি ছি ছি, বাকি দুজনে, রোহিত আর অনিশ, এ কি তোমরা তো আইআইটি যাবে, এই ছোট অঙ্কে শুয়ে পড়লে কি হবে? দুজনেই তো যেই পড়বে, এত সোজা পাতি পচা অঙ্ক বসে গেলে তো হবে না। পড়ো বড় শিগগির, একটু আগে দেখালাম কিভাবে করতে হবে।
স্যার ন্যানোমিটার মানে স্যার কত অপশন মিটার? 3টা হুম, ন্যানোমিটার মানে হলো 10 ন্যানোমিটার স্যার মিলছে না তো। 10 টু দি পাওয়ার 9। দ্বারা দেখাচ্ছি, সবাইকে দেখাচ্ছি, এই ঠিক আছে, এটা হলো কোশ্চেন। নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা। এখানে উপরে কি যাবে, সি মানে হলো স্পিড অফ লাইট, তার মানে 3 × 10⁸ মিটার সেকেন্ড। আর ন্যানোমিটার মানে হলো 10⁶, ন্যানো মানে হলো এন, মনে রাখবি, ঠিক আছে, তার মানে 10⁹ -9 সরি, ঠিক আছে। ন্যানো মানে হলো 10⁻⁻৯। আর্মস্ট্রং যদি বলা হয় তাকে বলা হয় 10⁻⁻10। ন্যানোমিটার মানে হলো 10⁻⁻৯। এন ন্যানো 9, সেখান থেকেই ন্যানোমিটার মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ক্যালকুলেট করলে 1.5 × 10⁻11 পার সেকেন্ড বা হার্জ অ্যান্সার, ঠিক আছে, বুঝেছিস? ন্যানো মানে হলো 10⁻⁻৯, মাথায় রাখবি, একদম সোজা কিন্তু। হ্যাঁ, এটা আমি আর বলছি না, এটা নাম্বার 7টা খুব ইজি জিনিস, 10⁻⁻5 হয় এটা। এটা ঠিক কোশ্চেন নয় এক্স্যাক্টলি বলতে গেলে। এই দেখ, এই একটা কোশ্চেন, এটা পারবি না? এই এতক্ষণ বলে যাচ্ছি, এই এই নাম্বার 8টা বলতো কত হবে? না তো বলে দিয়েছি, হার্টজ। নাম্বার 8টা হবে হার্জ। আচ্ছা, আর কেউ? সাইকেলস পার কিছু সেকেন্ড দেখতেই মানে পাচ্ছি না স্যার, পুরো ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। ঘোলা ঘোলা এটা হয়ে যাচ্ছে, ঘোলা এটা ঘোলা কোশ্চেন 8 তো। হ্যাঁ, লাস্ট 8. The unit of frequency is or are cycle per second, hertz, meter per second, both 1 or 2. এই সাইকেলস পার সেকেন্ডটা কি? সাইকেল পার সেকেন্ড আগে অ্যান্সার দাও, তারপর আমি বলছি, এক্সপ্লেন তো আমি করে দেবো। স্যার হার্টস। হার্টসটা আমরা সবাই জানি। আচ্ছা, সাইকেল পার সেকেন্ড হলো সেম জিনিস আর হার্টস। হার্টস মানে কি? পার সেকেন্ড, পার সেকেন্ড মানে হলো হার্টস, ঠিক আছে। সাইকেল মানে সামথিং ইজ হ্যাপেনিং, সাইকেল কোনো একটা কিছু রোটেট করছে, সেটাকেই সাইকেল বলা হয়, সাইকেল পার সেকেন্ড। তো এখানে দুটোই হবে, নাম্বার 1 আর নাম্বার ওটা 2। বোথ এ এন্ড 2 হবে। ইয়েস, এইটাই হলো নিট আর জেইর ফাঁদ, ঠিক আছে। নর্মাল বোর্ডের কোশ্চেন আর নিট আর জেইর কোশ্চেনের মধ্যে ডিফারেন্স হলো এটা। তোরা যেই ভাববি আমি জানি, তখনই গিয়ে একটা জায়গায় কিস খেয়ে যাবি, ঠিক আছে। সাইকেল পার সেকেন্ড আর হার্স, দেখ কত সোজা কোশ্চেন, দুজনেই ভুল বললি, জেনেও ভুল করলি। তার কারণ হলো সাইকেল পার সেকেন্ড নিয়ে তোরা ভাবলি না। দেখ, সাইকেল পার সেকেন্ড কাউরি ইউনিট নয়, যে অনেক কিছুরই ইউনিট হতে পারে যা ফ্রিকোয়েন্টলি হচ্ছে, মানে সামথিং ইজ হ্যাপেনিং হাউ মেনি টাইমস পার সেকেন্ড, এটাই তো ফ্রিকোয়েন্সি দিনের শেষে। তো সেটাই হলো সাইকেল পার সেকেন্ড, এটা কিন্তু মাথায় রেখে। আর কে বললি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, এটা তুই কি বলবো, এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে, কোয়ালিটি খারাপ আসছে তোর, ঠিক আছে। নাম্বার 9 এটা বল, আজকে সব কোশ্চেন করাবো বসে বসে অনেকগুলো, বল। দ্য লিমিটেশন অফ রাদারফোর্ডস আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট ওয়াজ, কি ছিল লিমিটেশন? এ, it could not be explain the stability of atom, it could not explain the position of the nucleus, it could not explain the size on atom, বা 4 নম্বরে 1 আর 3 কোনটা হতে পারে বল? একদম সোজা। স্যার কোশ্চেন 9। হ্যাঁ, কোশ্চেন 9। The stability of an atom. আচ্ছা, তুই 1 বলেছিস, নাম্বার 1। সুমেধা, অনিশ? স্যার এক মিনিট। স্যার 4। 4। আচ্ছা, 1 আর 3, ইট কুড নট এক্সপ্লেন দ্য সাইজ অফ অ্যাটম, চলো তাই মেনে নিলাম।
স্যার 3। ইট কুড নট এক্সপ্লেইন দ্য সেম। আচ্ছা চলো, সবার কথা শুনলাম। এটা হলো একটাই আছে, যেটা হলো ইট কুড নট এক্সপ্লেইন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম। ওর সাইজ বলে দিয়েছিল, ভালো করে দেখ, স্ক্যাটারিংয়ে বলে দিয়েছিল যে একটা অ্যাটমের কতটা, মাত্র প্রচণ্ড অল্প জায়গার মধ্যেই নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস সেন্টারে থাকে, সেটাও বলে দিয়েছিল। এখানে শুধু ওর স্টেবিলিটা আমি জাস্ট পড়েও শোনালাম যে যদি দুটো চার্জ পার্টিকেল পাশাপাশি ঘোরে তাহলে আর একটা ঘাড়ে এসে পড়তে পারে, এটা প্রবলেম ছিল। তার মানে কি ওর স্টেবিলিটি বলতে পারেনি। দ্য অ্যান্সার ইজ 1। ঠিক আছে, ভালো বলেছিস। আচ্ছা বল এর মধ্যে কোনটা হবে। নাম্বার 10, দ্য ইউনিট অফ ওয়েভলেন্থ ক্যান বি নাম্বার 1 cm, নাম্বার 2 nm, নাম্বার 3 pm, নাম্বার 4 অল অফ দিস। বল দেখি, এগুলো হলো অপশন 2টা কি আছে? থ্রিটা কি বললে? প্রথমটা হলো সিএম, ঠিক আছে, তারপরেরটা হলো এনএম, লাস্টের নাম্বার 3 হলো পিএম, আর লাস্টেরটা হলো 4 নম্বর হলো অল অফ দেম। অল অফ দেম। হুম, দেবাংশু কি বলছিস? পিএম মানে? পিকোমিটার। সিএম মানে? সিএম মানে সেন্টিমিটার। না জানিস তাহলে আর কি বলবো, কোথায় দেখবো। আচ্ছা, সেন্টিমিটার। হ্যাঁ, all of these That too. all of these nm মানে ন্যানোমিটার, ওয়েভলেন্থ মানে হলো ডিসটেন্স, লেন্থ মাপা হয় যা দিয়ে, এর মধ্যে সবকটাই দিয়ে লেন্থ মাপা হয়, সেন্টিমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, সবকটাই লেন্থ মাপতে ইউজ করা হয়। এইসব করলে হবে? ঠিক আছে, তারপরে হলো অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন। এবার অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন যেগুলো ছিল সেগুলো আগের দিন তোদের একটুখানি আমি দেখিয়েছিলাম, স্যার বলেছিল বোধহয় দেখিয়েছিল, তো মনে আছে তো? যখনই একটা থেকে আরেকটা জিনিস লাভ দেয়, মানে উপরের হায়ার থেকে যদি লোয়ারে, মানে হায়ার, যে কোনো হায়ার ব্যান্ড মানে হলো এখানে আমি বলছি এনার্জি লেভেল, বা অরবিট থেকে লোয়ার অরবিটে যদি লাফায় তাহলে ওরা বিভিন্ন রকম এনার্জি ছাড়ে। তখন লেম্যান সিরিজ বা লেম্যান একজন একটা সিরিজ দেয়, মানে কে কোথার থেকে নেমেছিল, অনেক উপরের থেকে অনেক নিচু অবধি। লেম্যান হলো উপরের থেকে 1 নম্বরে, বালমার হলো একদম উপরের থেকে 2 নম্বরে, প্যাশন হলো একদম উপরের থেকে ইনফিনিটি থেকে 3 নম্বরে, এইভাবে। আর তিনটের রং হলো এইগুলো। তো এটা এই যে এইটা আছে না, 1/λ = v/c × 1n² 1n1² - n1n2², এটা একবার মাথায় রেখে দিবি, ঠিক আছে? এটা অনেক সময় কাজে লাগে। এটা অনেক সময় সরিয়ে দেওয়া হয় আর দিয়ে, আর এখানে রিডবাক কনস্ট্যান্ট দিয়ে বলা হয়, কারণ সি মানে হলো তোর যেটা স্পিড অফ লাইট, সেটা দিয়ে অনেক সময় করা হয়। অত চাপ নিস না, আমি দেখাচ্ছি। আর এন মানে হলো কত নম্বরের থেকে, n1 থেকে n2, মানে কোথার থেকে উপরের থেকে নিচে আসছে, সেটা হলো 1/n1² - 1/n2²। এটা হলো এনার্জি ডিফারেন্স মাপার জন্য ইউজ করা হয়। আমি দেখাচ্ছি তো, দেখ, লেম্যান সিরিজ হলো এন এর ভ্যালু অনেক সময় 1 থাকে, উপরের থেকে নিচে চলে আসে, n1 মানে এইটা 1 হবে, বাকিগুলো এটা হবে। বালমার সিরিজ হলো এটা 2 হবে, বাকিগুলো তার উপরেরগুলো হবে। মানে যেটা আমি দেখালাম যে উপরের ব্যান্ড থেকে নিচের ব্যান্ডে এক একটা নামে, যদি উপরের ব্যান্ড থেকে নিচের ব্যান্ডে 1 নম্বরে নামে তাকে আমরা বলি লেম্যান সিরিজ, 2 নম্বরে বালমার, পেশন, ব্র্যাকেট, ফান। তো এইভাবে আমরা গুনি। এবার কোশ্চেন আসে, অদ্ভুত ছোট ছোট কোশ্চেন আসবে। কীরকমভাবে তোদের দেখাবে যে একটা ক্যালকুলেশন করে দেখাবে, সেটা ক্যালকুলেশন করে পাবি যে ইলেকট্রনটা 2 নম্বরে আসছে, n1 = 2 বেরোচ্ছে, তাহলে তোরা বলতে হবে এটা কি, তাহলে দ্যাট ইজ বালমার সিরিজ। আর কোয়ান্টাম থিওরিটা আমি আগের দিনও একবার তোদের মাঝখান থেকে পড়িয়ে দিয়েছিলাম, যে mvr = nh/2π, এভাবে কোয়ান্টাম মানে বোর মডেল যেটা, সেটা করে এসেছিল, যে এনার্জিগুলো এই পাশ থেকে ও পাশে যাওয়া আসা করছে। তো মানে ইলেকট্রনগুলো উপর থেকে নিচে যাওয়া আসা করতে পারে, নিচের থেকে উপরে যাওয়া আসা করতে পারে, সেটা এটা হলো ক্যালকুলেশন। যেহেতু তোরা ফিজিক্সে এখনও পড়িসনি, তাই জন্য আমি ক্যালকুলেশনটা করাইনি। এখানে ক্যালকুলেশনটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে। তো এটা যদি রেডিয়াস আর হয়, mvr এ পাশে হবে, মানে
ফোর্স একটা অ্যাট্রাকশনের দিকে টানছে, ভেলোসিটি এদিকে, তো এমভিআর মানে হলো যেটাকে বলা হয় তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা, আর ওপাশে ফোর্স রয়েছে একটা, সেটা এই ক্যালকুলেশনটা দিয়ে করা যায়। আমি এটা যাচ্ছি না, আলটিমেটলি এমভিআর ইজিক্যাল টু এনএইচ বাই 2 পাই এটা বেরোয়। এই যে এনভিআর ইজিক্যাল টু এনএইচ বাই 2 পাই, এটা হলো তোর বোর মডেল। বোর মডেলের ক্যালকুলেশন কীভাবে এসছে ফিজিক্স না পড়লে এই মুহূর্তে বুঝতে পারবে না, না বোঝে এমন কিছু নেই, বাট যেহেতু পড়িস নিয়ে আমি এখন অ্যাভয়েড করছি ওটা। এবার এই ক্যালকুলেশন থেকে আর যদি এপাশে রাখিস আর এমভি যদি এপাশে দিয়ে দিস, তাহলে ওর যে কোনো জিনিসের তুই রেডিয়াস করতে পারবি, মানে যে কোনো অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেট করতে পারবি, ঠিক আছে। জেড যদি এখানে জেডটা দেখতে পাচ্ছিস, জেড হলো মানে হলো ওর অ্যাটমিক নাম্বার, মানে এক একটার তো সাইজ এক এক রকম হবে, কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে, তো হাইড্রোজেনের একটা সাইজ হবে, অন্য আর একটা সাইড হবে, সেটাই বলা হয়েছে। তো এই ফর্মুলাটা এখন মুখস্থ করতে হবে না, বাট একবার পড়ে নিস, ঠিক আছে। ফর্মুলাটা আছে ভেলোসিটি, এই ফর্মুলা দিয়ে ভেলোসিটি বের করা যায়, ঠিক আছে। নর্মাল ইলেকট্রনের ভেলোসিটি এটা দিয়ে অনেক সময় আমরা মনে রাখি। এনার্জি অফ ইলেকট্রন এটা নিয়ে প্রচুর ঝামেলা করে লোকজন, এটা একবার দেখে নিস। ঝামেলা করে মানে হলো এটা জাস্ট কি বলবো, খুচকাচ কোশ্চেন দিয়ে দেয়, এমন কিছু না। ইজিক্যাল টু 2 পাই স্কোয়ার কে স্কোয়ার জেড নিয়ে এটা দিয়ে করা যায়। আর সব থেকে বেশি কোশ্চেন আছে এইটা দিয়ে অনেক সময়, ঠিক আছে। এই ছোট্ট জিনিসটা দিয়ে যে কোনো জিনিসের এনার্জি, যে কোনো লেভেলের বা অরবিটের এনার্জি ইজিক্যাল টু E1/N2, ঠিক আছে। এখানে E1 হলো এইটা, আর সব থেকে ইজি হলো মুখস্থ করে রাখা এইটা, যে কোনো অরবিটের। আমি তো ওদের রিকোয়েস্ট করবো E ইজিক্যাল টু -13.6/n², এই ফর্মুলাটা দয়া করে মুখস্থ করে রেখো। তো যদি তোমাদের বলা হয় যে কোনো অরবিটের তোর হাইড্রোজেনের, দিস অনলি হ্যাপেন্স ফর হাইড্রোজেন, কারণ বোর মডেল শুধু হাইড্রোজেনে কাজ করে। হাইড্রোজেনের ধর বললো 5 নম্বর মলিকিউলের 5 নম্বর অরবিটের এনার্জি কত, তো এনের জায়গায় 5 বসাবি, 13.6 এটা দিয়ে ক্যালকুলেট করবি, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে, এটা ই ভোল্ট পার অ্যাটম, মানে ইলেকট্রন ভোল্ট দিয়ে মাপা হয়, জাস্ট মাথায় রাখিস, হ্যাঁ। এইটাই সবচেয়ে বেশি কাজে লাগে, বাকিটা অতটা লাগে না। আর আর একটা জিনিস লাগে, আমি দেখাবো পর, এটা অনেক সময় কাজে লাগে, অনেক সময় লাগে না। এটা অনেক সময় কাজে লাগে, দুটো জায়গার মধ্যে এনার্জির ডিফারেন্স মাপার জন্য, মানে দুটো লেভেলের এনার্জি কত আলাদা থাকতে পারে সেটার উপরে ডিপেন্ড করে। আর এইচ মানে হলো রিডবার্গ কনস্ট্যান্ট। এবার আমি কোশ্চেন অ্যান্সারগুলোর দিকে যাই বোর মডেলে। এবার আস্তে আস্তে আমি এই কোশ্চেনগুলো করতে থাকি, দেখি তোদের কতটা মনে আছে। প্রথম কোশ্চেনটা বলো কি হবে। হাইড্রোজেন 2। Bohr theory is not applicable to, Bohr theory is not applicable to, কাতে অ্যাপ্লিকেবল হবে না। B2 প্লাস H He প্লাস স্যার লাস্ট অপশনটা কি লেখা? লিথিয়াম 2 প্লাস Li। A1 আর 2 হবে না, এক্সপেরিয়েন্স কোনটা হবে না বল দেখি। 1 মানে বেরিলিয়াম বলছিস, চলো বেরিলিয়াম। ঠিক আছে মেনে নিলাম। বাকি বেরিলিয়াম আর লিথিয়াম দুটোই হবে, সে খালি মনে করে দেখ, আমি বোর মডেল পড়ানোর সময় আমি একবার বলেছিলাম যে বোর মডেল ওয়ার্কস ইন অনলি মনো ইলেকট্রন অ্যাটমস, ঠিক আছে, যার মধ্যে একটা ইলেকট্রন থাকে। তার মানে এ নয় যে আয়নে থাকতে পারবে না,
তো হাইড্রোজেনে অবশ্যই আছে হিলিয়াম প্লাস, তার মানে হিলিয়ামে কটা ইলেকট্রন থাকে? দুটো। একটা বেরিয়ে গেলে কটা থাকলো? একটা। তাহলে হিলিয়াম প্লাস হবে। লিথিয়াম 2+, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। তার থেকে দুটো যদি, তার মানে হলো তিনটে ইলেকট্রন আছে, দুটো বেরিয়ে গেলে কটা থাকলো? একটা। বেরিলিয়াম একটা হলো তিনটে দুটো ইলেকট্রন, চারটে ইলেকট্রন থাকে। তিন হ্যাঁ বেরিলিয়ামে থাকে চারটে ইলেকট্রন, তো দুটো বেরিয়ে গেলে দুটো পড়ে থাকে, তো অ্যান্সার উইল বি 1, ভেরি মানে বেরিলিয়াম। ঠিক আছে, সাবধানে। এই কোশ্চেনটা আরেকবার দেখ, কোথায় গেল? এগুলো ওপেন করেই দেখাচ্ছি, অত চাপ নেই। দেখ, N1 for Balmer series of hydrogen spectrum by electron falls in, মানে বালমার সিরিজে ইলেকট্রন কোথার থেকে পড়ে। ঠিক আছে, ওই যে তোকে বলেছিলাম মুখস্থ মনে রাখতে হবে যে কোনটা কোন সিরিজের জন্য আছে। লেম্যান সিরিজ হলো 1 নম্বরে, অন্য জায়গার থেকে 1 নম্বরে এসে পড়লে তাকে লেম্যান বলে, তারপরেই আসে বালমার সিরিজ। অন্য জায়গার থেকে 2 নম্বরে এসে যদি পড়ে তাকে বলা হয়, অন্য লেভেল থেকে, মানে অন্য এনার্জি লেভেল থেকে যদি 2 নম্বরে এসে পড়ে তাকে আমরা বলি বালমার। এখানে রয়েছে দেখ n = 2। রেডিয়াস অফ বোরবিট অফ এইচ অ্যাটম, রেডিয়াস মাপার জন্য এই ইকুয়েশনটা ইউজ করতে হয়। এটা মানে তোরা এখন পারবি না, মুখস্থ করে কিছুটা তোদের জানতে হবে, দেন ইউ ক্যান পিপল ক্যান ডু। ঠিক আছে, এটাই মুখস্থ করতে হবে। রেডিয়াস, যে কোনো হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস মাপতে গেলে কি ইউজ করতে হবে? 0.53 × 10^2/z। জেড মানে হলো অ্যাটমিক নাম্বার, এখানে অ্যাটমিক নাম্বার হাইড্রোজেন বলেছে, তার মানে কত ইউজ করব? 1। হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, অ্যান্সার হবে 53 আর্মস্ট্রং। ঠিক আছে, এটাও মাথায় রাখিস, প্রত্যেকটা আর্মস্ট্রংয়ে মাপা আছে, এর মাথায় একটা ছোট্ট গোল পাকানো, এটাকে বলে আর্মস্ট্রং। আর্মস্ট্রং বলিস না যেন কেউ, এটাকে বলে আর্মস্ট্রং, মাথায় থাকে যেন। ঠিক আছে, তারপরে এই কোশ্চেনটা আমায় বল দেখি, একটু মাথা খাটিয়ে বল। কোশ্চেনগুলো করলে থিওরিগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, দেখবি। যদি কিছু আটকে থাকে, আগের স্যার যদি বোঝাতে না পারে, বা তো যারা যারা দেবাংশু বুঝতে পারছিস তো কোশ্চেনগুলো কিরকম আসবে? স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। ওই দেখ, পড়তে পারছিস না? কি অসুবিধা হচ্ছে তোদের পড়তে? হুইচ অফ দ্য ফলোয়িং ট্রানজিশন ইন এইচ অ্যাটম উইল এমিট মোস্ট এনার্জেটিক ফোটন, মানে এই 4 নম্বরটা। ঠিক আছে, পর ফোটন অ্যাজ পার বোরস থিওরি। বোর থিওরি অনুযায়ী হাইড্রোজেন অ্যাটম কোনটায় সব থেকে বেশি বেশি এনার্জির ফোটন ছাড়বে, কোন কেসে? অপশানগুলো দিয়ে দিয়েছে। অনিশ বাবা, বুঝতে পারছিস কোশ্চেনটা কি? এটা হাইড্রোজেন স্পেকট্রামের থেকে। স্যার অপশনগুলো একটু বলে দাও। হাইড্রোজেন হলো n = স্যার প্রথমটা। অপশনগুলো বলে দাও। হ্যাঁ বলছি, 1 নম্বরে হলো যে 5 to 3, মানে 5 নম্বর থেকে 3 নম্বরে। 2 নম্বরে হলো 6 নম্বর থেকে 5 নম্বরে। 3 নম্বর বলছে 2 নম্বর থেকে 1 নম্বরে, আর লাস্টে 6 নম্বর থেকে 1 নম্বরে। 6 নম্বর থেকে 1 নম্বর। আচ্ছা, সুমেদা বলেছে 6 নম্বর থেকে 1 নম্বরে, বাকিরা বল।
2 থেকে 1। 2 থেকে 1 না, সুমে যেটা বললো সেটা তোরা ভালো করে বোঝ। এটা হলো ওই সিস্টেমটা। এখানে বলেছে এনার্জি ট্রান্সমিট কিভাবে হয়। হ্যাঁ, দেবাংশু বলেছে 4, 4ই হবে অ্যান্সার। ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে এখানে কি হচ্ছে, এনার্জি কখন বেরোয়, যখন ইলেকট্রনগুলো আপার এনার্জি লেভেল মানে উপরের অরবিট থেকে নিচের অরবিটে চলে আসে, ঠিক আছে, তখন এরা এনার্জি বা ফোটন ছাড়ে। আর সেটা কীরকমভাবে ছাড়ে, যত উপরের থেকে যত নিতে আসবে তত বেশি অ্যামাউন্টের এনার্জি ছাড়বে, কারণ যত উপরে যাবে কোনো ইলেকট্রন তার তত বেশি এনার্জি দরকার পড়বে, আর ফেরার সময়ও সে তত বেশি এনার্জি ছাড়বে। এবার 6 থেকে 1-এ ফিরছে, তার মানে সে মাঝখানে অনেকগুলোকে ওভারটেক করে আসছে, তার মানে হলো তাকে অনেক বেশি এনার্জি ছাড়তে হচ্ছে, সেটাই ডিফারেন্স অফ এনার্জি ইন ম্যাক্সিমাম বিটুইন অরবিট 6 and 1। তার মানে 6 আর 1-এর মধ্যে সব থেকে বেশি অ্যামাউন্টের আছে। এই কোশ্চেনটা যেমন দেখ, দ্য এনার্জি অফ থার্ড অরবিট, এটা ওই রিটস কনস্ট্যান্ট দিয়ে তোকে ক্যালকুলেট করতে হবে, আমি আর বলছি না। এনার্জি ক্যালকুলেশন ওই -RH/(n²/n², এই ইকুয়েশনটা তোকে মুখস্থ রাখতে হবে, বইতেও আছে। এটা যেহেতু নিটের জন্য স্পেশালি বানানো হয়েছে, তোদের এই বইগুলো দেয়া হবে, তোরা চিন্তা করিস না। যারা যারা নিট পড়বি বা যেই পড়বি তাদের এই বইগুলো দেয়া হবে, এক্স্যাক্টলি স্টাডি মেটেরিয়ালটাই দেওয়া হবে। আরও আমার নিজের আলাদা নোট আছে, সেগুলো আমি তোদের দেবো। তো এই ইকুয়েশনটা তোকে মুখস্থ করে রাখতে হবে, কী করে হবে, রিডবার্গ কনস্ট্যান্ট কী সেটা জানতে হবে, এটা ক্যালকুলেট করে দিতে হবে। বেসিক্যালি এই জিনিসগুলো এতবার করতে হবে যে সময় যেন না লাগে, দেখলেই অ্যান্সার করতে পারবি এরকম, ঠিক আছে। নেক্সট হলো ওয়ার্ক ফাংশন দিয়ে এখনই করাবো না তোদের। এই দেখ, এটা ফটো ইলেকট্রিক এফেক্টের একটা অঙ্ক। এ সার্টেন মেটাল ইরিডিয়েটস দ্য লাইট অফ ফ্রিকোয়েন্সি 3.2 × 10⁻16 হার্জ, ঠিক আছে। একটা মেটালের উপর যদি লাইট এসে পড়ে, লাইট ফেলা হলো, সেটা হলো 3.2 × 10⁻16 হার্জ, ঠিক আছে। এমিটস ফটো ইলেকট্রন উইথ টুয়াইস দ্য কাইনেটিক এনার্জি অ্যাজ ডিড ফটো ইলেকট্রন when the same metal is irradiated by light of frequency 2.2 × 10⁻16 হার্জ। তার মানে কি বলার চেষ্টা করছে আর একবার আমি বলে দিচ্ছি। কোশ্চেনটায় বলেছে যদি একটা সার্টেন অ্যামাউন্ট মেটালের উপরে 3.2 × 10⁻16 হার্জের একটা লাইট এসে যদি পড়ার পরে একটা ইলেকট্রন বেরোয়, সেই ইলেকট্রনটার কাইনেটিক এনার্জি ডবল, কার থেকে ডবল, যদি ওই মেটালের উপর 2 × 10⁻16 হার্জের লাইট এসে পড়ে, তখন যে ইলেকট্রনটা বেরোয় তার দ্বিগুণ, ঠিক আছে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কী করে মাপতে হবে, যদি তোরা ইকুয়েশনটা ভালো করে মনে করে থাকিস যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হলো μ0 = h/0, এটা যদি তোর মনে থাকে একবার খুলে দেখে নিস, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ফর্মুলা, করতে দিলে তোরা বহু সময় লাগাচ্ছিস, আর আমি এখন ওই জন্যে বলে দিলাম জাস্ট। তো এটা করলে অ্যান্সার 3 আসছে, সামথিং লাইক দ্যাট। তো কাইনেটিক এনার্জি বলে দিল একটার জন্যে, আর একটা তোকে বের করে দিতে হবে, আর কিছু না। বোরস মডেল আর ডি ব্রগলির ইকুয়েশন, এটা তো তোদের ডি ব্রগলি ইকুয়েশনই বলেই দিয়েছিলাম। NH/2π এর যে গল্পটা আছে, ডি ব্রগলির দুটো জিনিস একসঙ্গে মিশিয়েছিল, তারপরে কোয়ান্টাম নাম্বার নিয়ে তোদের বলেছিলাম ভালো করে, আমার মনে আছে যে কোয়ান্টাম নাম্বার কয়েকটা আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজমুথিয়াল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার, এইগুলো বলে দিয়েছিলাম। এগুলো কোথার থেকে এসেছিলো, ওয়েভ ফাংশন, শর্ডিঙ্গারস ওয়েভ ফাংশন, আই থিঙ্ক লাস্ট দিনের ক্লাসে মনে আছে তোদের। এটা পড়তে যাস না, ইজিন ফাংশন টাংশন এগুলো এখন বুঝতে পারবি না। এখান থেকে ওই যে ইকুয়েশনটা আমি বলেছিলাম কোথায় এনার্জি লেভেল বেশি বেশি আছে বা কম আসে, সেগুলো আমরা এইভাবে ওয়েভ ফাংশনগুলো থেকে দেখে দেখে এই নাম্বারগুলো থেকে আমরা পাই।
এই যে এই জায়গাটা নোট, যেখানে এনার্জি জিরো থাকে, একদম ইলেকট্রনের প্রবাবিলিটি একদম জিরো থাকে, তাকে আমরা বলি নোডাল পয়েন্ট। আই থিঙ্ক লাস্ট দিন এগুলো পড়িয়েছিলি, তোদের মনে আছে, পড়েছিস কি পড়িসনি, দুদিনের মধ্যে টের পেয়ে যাব, ঠিক আছে। সাই স্কোয়ারের গল্প কিছুটা পড়েছিলাম, সাবশেল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, প্লাস হাফ মাইনাস হাফ, এগুলো আই থিঙ্ক মনে আছে। এই দেখ, এই ফটোটা আগের দিন আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এরা উল্টো দিকে ঘোরার জন্য দুজনে দুটো সাইডের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। যখন এরা দুজন দুটো উল্টো দিকের সাইডে ঘোরার চেষ্টা করে তাহলে কী হবে, যদি দুজন দুদিকে উল্টো দিকে ঘোরে তাহলে কী হবে, একজন আরেকজনের অপোজিট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর অপোজিট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা মানে কি, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, আর অ্যাট্রাক্ট করলে ওরা স্টেবল থাকবে। নর্মালি দুটো ইলেকট্রন নেগেটিভলি চার্জ, এরা একে অপরকে কি করবে, রিপালস করবে, কিন্তু আবার যেহেতু এরা দুজন উল্টো দিকে ঘুরছে, এই রিপালসের মধ্যেও কিছুটা অ্যাট্রাকশান কাজ করবে। এই জন্যেই প্লাস হাফ আর মাইনাস হাফ দরকার থাকা একটা সিঙ্গেল অরবিটের মধ্যে। আর হ্যাঁ, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যেটা আমি আজকে তোদের বুঝিয়ে দিচ্ছি কিছু কিছু থিওরির উপরে। এবার এই কটা তোরা অ্যাজমুথিয়াল নাম্বারগুলো ভুলে গেলি। এবারের কোশ্চেন হলো, যে কোনো মোমেন্টে, এটা যেহেতু আগের দিন পড়াইনি আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোদের, যে কোনো মোমেন্টে একটা একটা করে ইলেকট্রন কি করে ফিল আপ হবে। ফিল আপ হবে বলতে বোঝানো হচ্ছে যে ইলেকট্রনগুলো ওয়ান বাই ওয়ান ফিল আপ হয়, ঠিক আছে। আমরা সবাই জানি যে প্রথমে কে ভরে, তারপরে এল, তারপরে এম, এইভাবে ভরে। শুধু কে এল এম ভরে তাই নয়, কে এল এম এর মধ্যে যে ছোটো ছোটো সাবশেলগুলো আগের দিন যেগুলো বলালাম তোদের, এস পি ডি এফ, এগুলো আস্তে আস্তে ভরতে থাকে। আর ভরে যখন, তখন একটা ফাঁকার মধ্যে আর একটা এসে, বা আর একটার মধ্যে একটা এসে এভাবে মিশতে থাকে। তো কি হয় যে এই কে আগে যাবে কোনটায়, এটা মাপতে খুব চাপের আমার তোদের বোঝানোর জন্য এই মোমেন্টটা, বাট বেসিক্যালি এদের কিছু রুলস আছে, সেভাবে ওরা হয়। এই রুলসগুলো কি ফলো করে বলতো, এনার্জি, কার এনার্জি কম। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু সাব অরবিটাল আগে ভরে যায়, ঠিক আছে, উপরেরগুলোর আগে ভরে যায়। যেমন ধর, একবার দেখালে আমি বুঝে যাবি যে ব্যাপারটা কি হচ্ছে। এটা আমি আগের দিনই বলেছিলাম, পাউলিস এক্সক্লুশন থিওরি কি, নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ সেম সেট অফ কোয়ান্টাম নাম্বার। তার মানে দুটো অ্যাটমের সেম কোয়ান্টাম নাম্বার হতে পারে না, সেম হবেই না কখনো, মানে অ্যাড্রেস, কারণ একটা জায়গায় তো থাকে না। আমি আগের দিন কি বলেছিলাম, তোরা দুটো লোক একটা বাড়িতেও থাকতে পারে, তাদের অ্যাড্রেস সেম, একই ঘরেও থাকতে পারে, একই বিছানার উপরেও শুতে পারে, কিন্তু একজন আরেকজনের গায়ের উপরে শুতে পারে না, দুজনের পাশাপাশি শুতে হবে। তো সেম থিং, এরা এক জায়গার হতে পারে, অন্য সাইডের হতে পারে, এরা সেম অরবিটালের হতে পারে, সেম অরবিটের হতে পারে, এমনকি সেম সাবশেলেরও হতে পারে, কিন্তু একজন আরেকজনের ঘাড়ে উঠতে পারবে না, একজনকে প্লাস হাফ হতে হবে, একজনকে মাইনাস হাফ হতে হবে। এটা হলো পাউলিস এক্সক্লুশন থিওরি। অবভিয়াসলি একটার গায়ে আরেকটা হবে না। এইটা হলো আলটিমেটলি আব্বাও প্রিন্সিপাল, যেটা তোদের একটু মনে রাখতে হবে কষ্ট করে। এই আব্বাও প্রিন্সিপাল হলো যে কিভাবে একটার পর একটা আর একটা ইলেকট্রন ভরতে থাকে, হ্যাঁ, যে একটা ইলেকট্রনের পর আর একটা ইলেকট্রন কোথায় যাবে। যেমন ধর এখানে সেইটা দিয়ে দিয়েছে, সবার প্রথমে, এটা কিছু করার নেই, এরা মুখস্থ করে রাখতে হবে তোদের, হ্যাঁ, 1s, তো ফার্স্ট ইলেকট্রন দুটো যাবে 1s-এ, ঠিক আছে। তারপরে এরকমভাবে ফিরিয়ে আনতে পারি, সেকেন্ড ইলেকট্রন যাবে 2s-এ, তার মানে 1s মানে 1 নম্বর যে অরবিট আছে তার মধ্যে শুধু দুটো ইলেকট্রনই থাকতে পারে, এটা মনে রাখবি। এটা তোরা অলরেডি জানিস ক্লাস 8 থেকেই বা তার আগে থেকেই, যে ফার্স্ট অরবিটে দুটোর বেশি ইলেকট্রন ধরে না। তার কারণ কি, তার কারণ হলো একটা জায়গায় দুটো, মানে একটা ছোটোই কি বলবো তোর, ফার্স্ট অরবিটালে কোনোভাবেই দুটো ইলেকট্রন বেশি থাকতে পারে না। তার কারণ হলো ফার্স্ট অরবিটে শুধু একটাই অরবিটাল থাকে, সেটা হলো এস, সেটাকে আমরা বলি 1s। 1 মানে হলো এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার,
আর এস মানে হলো ওর অ্যাজমুথিয়াল কোয়ান্টাম। তারপরে হলো 2s, ঠিক আছে। 2 নম্বর যে সাবশেল থাকে তার মধ্যে থাকে 2s আর 2p, মানে একটা s থাকে আর একটা p থাকে, ঠিক আছে। 3 নম্বরে থাকে s p আর d, 4 নম্বরে থাকে s p d f, 5 নম্বরেও থাকে s p d f, এরকম চলতে থাকে কন্টিনিউয়াসলি। এর পরের গুলোতে এফ অবধি যায় না, তার আগে নষ্ট হয়ে যায়, মানে এই এফ এর পরে আর নাম্বার অফ ইলেকট্রন থাকে না, এর বেশি আর ইলেকট্রনের ন্যাচারালি এক্সিস্ট করে না। হ্যাঁ, এফ এর পরে জি এইচ এগুলো থাকা উচিত, কিন্তু থাকে না। তার কারণ হলো অত অবধি ফিল আপ করার মতো ডিফারেন্ট তোর এলিমেন্ট এখনো এক্সিস্ট করে না। তো প্রথম থাকে 1s, তারপরে যায় 2s এ, 2s এর পরে যায় 2p, 2pর পরে যায় 3s এ, 3s এর পরে যায় 3p তে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত সব ঠিকই ছিল, 1s 2s, 2s এর পর 2p, 2 এর পর 3s, 3s এর পরে 3p, 3pর পর 4s, 4s এর পর 3d। এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করে লক্ষ্য করিস কিন্তু সবাই, যে 4s মানে 4 নম্বর অরবিটে ঢুকে আবার বেরিয়ে এসে 3 নম্বর অরবিটে ঢুকছে। এটা একটা অদ্ভুত জিনিস হয়। এটা হওয়ার কারণ হলো 4s এর এনার্জি লেভেলের থেকে 3d এর এনার্জি লেভেল বেশি থাকে, তো এখান থেকে এখানে যেতে গেলে এনার্জি বেশি লাগে। যদিও এটা অরবিট আলাদা, এটা বাইরের অরবিট, 4s বাইরের অরবিট, বাট স্টিল এনার্জি কিন্তু 3d এর বেশি। সেই জন্য 4s এর পর আসে 3d, তারপরে 4p 5s, তারপরে 4d 4p, সো দিস উইল গো অন। তো এটাকে বলা হয়, স্যার আরেকবার বলে দেবেন একটু। হ্যাঁ, ইলেকট্রনগুলো ফিল আপ হয় কি করে সেটাই বোঝানো হচ্ছে এই জিনিসটাই। আব্বাও প্রিন্সিপালটা মানে হলো ইলেকট্রন ফিল আপ, হাউ টু ফিল আপ দ্য ইলেকট্রন, মানে একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কার পরে কে যাচ্ছে, ঠিক আছে। প্রথমে কেতে যাবে, তারপরে এলে যাবে, তারপরে এমে যাবে, এনে যাবে, এইভাবেই তো চলে, হ্যাঁ কি না? হ্যাঁ, সেটা তো আমরা জানি। হ্যাঁ এবার প্রবলেমটা হলো এখন তো আর একে এলেমেনের কেস নেই, এখন তো হয়ে গেছে, আমরা কি শিখতে পেলাম যে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজমুথিয়াল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এইসব হয়ে গেছে। তো এখন আমরা জানি অরবিটের মধ্যে ঘোরে না আর ইলেকট্রন, আমরা কি জানি অরবাইটালসের মধ্যে ঘোরে। এবার এই অরবাইটালসগুলো কার আগে কে ঢুকবে, কোনটা আগে কোনটা পরে, সেটাই হলো আব্বাও প্রিন্সিপাল। বোঝা গেছে? প্রথমটা হলো 1s, সো 1 নম্বর অরবিটালের এসে প্রথমে ঢুকবে, সেটা যদি দুটো ফিল আপ হয়ে যায় তারপরে যাবে 2s এ, সেখানে দুটো ফিল আপ হবে, তারপরে যাবে 2pতে, 2pতে থাকে 6টা, মানে পি কটা থাকে আমরা জানি 6টা পি থাকে, তাহলে পিতে থাকবে ওখানে 6টা ঢুকবে, তারপরে আবার আসবে এসে 3s এ, 3s এ কটা থাকে দুটো, ওকে দেবে দুটো দেবে 3s এ, তারপরে আসবে 3pতে, 3pতে আবার 6টা দেবে, আবার তারপরে যাচ্ছে 4s এ, 4s এ কটা দেবে দুটো ইলেকট্রন। স্যার এই সামনে যে নাম্বার গুলো এগুলো ব্যাস এমনি নাম্বার না, ওর সাথে না, এটা অরবিটাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এগুলো সব এস, কিন্তু কোন এস? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত নম্বর অরবিটের এস সেইটা বলছে, সামনের এসগুলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1s মানে হলো 1 নম্বর অরবিটালের এস, 2s মানে হলো 2 নম্বর অরবিটালের এস, 2p মানে হলো 2 নম্বর অরবিটালের পি, বোঝা গেছে। 5f তার মানে 5 নম্বর অরবিটালের এফ। আর প্রথম তিনটের মধ্যে প্রথমটায় শুধু এস থাকে, সেকেন্ডটায় শুধু এস আর পি থাকে, থার্ডটায় এস পি ডি থাকে, ফোর্থটায় এস পি ডি এফ, ফিফথটায় এস পি ডি এফ জি, বাট জি অবধি কিছুতেই যায় না। ক্লিয়ার হয়েছে আব্বাও প্রিন্সিপালটাকে কীভাবে ইলেকট্রনগুলো ভরে? সবাই বুঝতে পেরেছিস? অনিশ, সুমেধা, সুমেধা তো পড়েছিস বললি, বাকিরা বুঝেছিস? হ্যাঁ স্যার। অনিশ, হ্যাঁ স্যার। ঠিক করে বল, নাহলে আমি আবার বোঝাবো, অসুবিধা নেই। ব্যাপারটা একটু চাপের, কিন্তু একবার বুঝে গেলে তারপরে দেখবি খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে সুমেধা, বুঝতে পেরেছিস তো? অসুবিধা নেই তো? স্যার
ঠিক আছে, তো এটা আব্বাও প্রিন্সিপাল, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, যেটা কার পিছনে কে যাবে এটা মনে রেখে দিস, বাকিগুলো অতটা চাপ হয় না। এরপরে আরেকটা দুটো থাকে, যেমন হাফ পিল ফুল ফিল্ডের ইলেকট্রনের থাকে, এইটাই আগের দিন পড়িয়েছিলাম না, তাই পড়িয়ে দিলাম। দেখ, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অরবিটাল দ্য সাম অফ এন প্লাস এল ভ্যালু ইজ লোয়েস্ট। এল প্লাস এন, ঠিক আছে, এবার প্রত্যেকটার একটা করে ভ্যালু আছে। এসের হলো ভ্যালু, যদি তোর মনে থাকে, এসের ভ্যালু হলো 0, ঠিক আছে, এইভাবে এরা ক্যালকুলেট করা হয়, মানে 1 থেকে মাইনাস এল থেকে প্লাস এল অবধি এরকমভাবে থাকে, মানে এন মাইনাস 1 থাকে, এল এর ভ্যালু হলো এন মাইনাস 1, সেইভাবে ক্যালকুলেট করা থাকে। তো এখানে 4s হবে, 4 নম্বরই হবে, হ্যাঁ 4ই হবে, ঠিক আছে। প্রত্যেকটা এল এর একটা ভ্যালু আছে, দাঁড়া আমি তোদের একবার দেখিয়ে দিচ্ছি যে এই ক্যালকুলেশনটা কীভাবে করে। এন, ঠিক আছে, এন হলো 1 থেকে 7 হয়, 1 2 3 4 5 6 7 এরকম চলছে। অ্যাজমুথিয়াল হলো এদের এক প্রত্যেকের ভ্যালু থাকে, কীরকম ভ্যালু থাকে, এন মাইনাস 1, ঠিক আছে, এন মাইনাস 1 অবধি এর ভ্যালু থাকে। তার মানে হলো এইটা, দেখ, যদি কোনো সাবশেলের ভ্যালু 1 হয় তাহলে ওর মধ্যে, সরি, যদি কোনো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 1 হয়, মানে n ইজুকাল টু 1 হয়, তাহলে ওর মধ্যে সাবশেল থাকবে n মাইনাস 1টা, ঠিক আছে। যদি n, if n is the value of any principal number, then the amount of subshell there will be n minus 1. তার মানে যদি কোনো অরবিটের ভ্যালু 5 হয় তাহলে ওর মধ্যে নাম্বার অফ সাবশেল উইল বি n মাইনাস 1 অর 5 মাইনাস 1, মানে 4টে। তো যদি কোনো সাব অরবিটালের ভ্যালু 1 হয় তাহলে সাবশেল কটা বলবে, 1 মাইনাস 1 0, 0 ইজ সাবশেল এস, ঠিক আছে, 1 ইজ পি সাবশেল, 2 ইজ ডি সাবশেল অ্যান্ড 3 ইজ এফ সাবশেল, এটা মাথায় রাখবি। তো এস পি ডি এফ এর একটা ভ্যালু আছে, এস ইজিক্যাল টু 0, পি ইজিক্যাল টু 1, ডি ইজিক্যাল টু 2 আর এফ ইজিক্যাল টু 3, তারপরে আরও বাড়তে থাকবে যদি বাড়াতে চাস। তো সেখান থেকে এখানে গুনতে বলেছে কত হবে, তো যদি গুনে দেখিস, এন ইজিক্যাল টু 1, 4 আর এস, তার মানে 4 আর 0 4, 4 আর 1 5, 4 আর 5 আর এস 5, 3 আর ডি ছেড়ে দে, বাদ দিয়ে দিচ্ছি, এটা হবে অ্যান্সার। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাকোমোডেটেড ইন ডি এক্স স্কোয়ার মাইনাস, এটা হলো ডি, যে কোনো জায়গায় ডি এক্স স্কোয়ার, দিস ইজ অ্যান অ্যাক্সিস। আগের দিন আমি কি বলেছিলাম মনে আছে, ডি কত রকমের হতে পারে, সুমেধা বল, আগের দিন ক্লাস করেছিলিস, ডি কত রকমের হয়, কটা হয়, সুমেধা? 4, ডি কত রকমের হয়, দেবাংশু? ডি কত রকমের হয়? হ্যালো, স্যার 5 রকমের। হ্যাঁ ভেরি গুড। তাহলে এখানে ওরা একটা ডি এর নাম দিয়েছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে বলেছে যে অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে। তো আমি কি বলেছিলাম আগের দিন, যে একটা সাব অরবিটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, সে যে সাব অরবিটালই হোক না কেন, কটা থাকতে পারে ম্যাক্সিমাম? একটু আগেও বলেছি যে একটা সাব অরবিটাল কটা থাকে, সুমেধা বল বল, বলছিলিস তো। 2, হ্যাঁ ভেরি গুড, 2, দেবাংশু 2 হবে, ঠিক আছে। অনিশ মনে রাখবি একটা সাব অরবিটালে সবসময় 2টো করে থাকে, তো যাই বলি না কেন অ্যান্সার হবে 2। চলো, মিটে গেল। এখানে দেখ, দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন এল শেল অফ ফসফরাস, কটা এল নম্বর সাম থাকে, তাহলে এল মানে কি হবে বল, কে তারপরে এল, ঠিক আছে, তার মানে হলো 2 নম্বর, এল মানে হলো 2 নম্বর শেল। 2 নম্বর শেল যদি হয়, মানে অ্যাটমিক নাম্বার 15 মানে হলো ওর মধ্যে 15টা ইলেকট্রন আছে, চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দ্য নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন এল শেল, 2 নম্বর শেলে, প্রথমটা হলো 1 নম্বর মানে হলো কে,
কেতে আমি কটা ইলেকট্রন দেবো? দুটো। স্যার 8 হবে। আর আর এলে এলে হবে 8 হবে। 8। 8 মানে হলো এস কে দুটো দেবো আর পি কে 6টা দেবো, এস আর পি মিলিয়ে 8টা হবে। অ্যান্সার আমরা একবার দেখে নিই। দেখ 4, 4 রয়েছে 8, হয়ে গেছে অ্যান্সার। ভেরি গুড, বুঝে গেছো তোমরা কী করে করতে হয়, সোজা জিনিস। ঠিক আছে, চলো চলো তাহলে এটা মোটামুটি এই ধরনের কোশ্চেন তোমরা ফেস করবে। আজকে আমি চ্যাপ্টারটা পুরো শেষ করে দিলাম, আর অসুবিধা নেই। কারোর কোনো কোশ্চেন থাকলে আমায় জিজ্ঞেস করো, আমি একবার বলে দিলাম। এবার কোশ্চেনগুলো করিয়ে দিলাম। এবার আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে মিটিয়ে দেবো। এই চ্যাপ্টারটা অনেক টানা হয়ে গেছে, আর টানবো না আমি। সবাইকে এবার দিয়ে দেবো, হোমওয়ার্ক দিয়ে দেবো, আর নেক্সট দিন এটার এক্সাম হবে। তো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। নেক্সট দিন মানে হলো শনিবার বিকেলবেলা। ফাঁকা তো সবাই? ছোট্ট, বেশি পূর্ণ হবে না, আধ ঘন্টা 10-15টা এমসিকিউ থাকবে, বেশি কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ স্যার। অনিশ ফাঁকা তো? আধ ঘন্টা, বেশি নেবো না, যা পারবি তাই, কোনো চাপ নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে। আর কোনো কোশ্চেন যদি থাকে এই চ্যাপ্টারের ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করে নে এখন, বা মাঝখানেও আমায় হোয়াটসঅ্যাপ করতে পারিস, কোনো অসুবিধা নেই। এনিথিং, যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট আধ ঘন্টা এমসিকিউ। কিন্তু আমার হোমওয়ার্ক আগের রবিবারের আগে চাই, মানে শনি পারলে এক্সামের আগে দেবে। হোমওয়ার্ক আমার চাই। হোমওয়ার্ক আজকে রাতের বেলা আমি অ্যাপে আপলোড করে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট সেকশানে, সেখান থেকে দেখে নিন। হবে তো? কোনো অসুবিধা নেই, একবার চেক করে নে বইতে টইতে, কোথাও যদি কিছু অসুবিধা থাকে। আমি তাহলে ঝামেলা করবো না বেশি। আমি ভাবলাম আজকে সময় লাগবে পড়াতে, এবার তাড়াতাড়ি হয়ে গেল। ভালো বুঝেছিস তো। স্যার, এই পালমার এক্সপেরিমেন্ট আর একবার বলে দেবেন? বালমার হ্যাঁ স্যার। পালমার এক্সপেরিমেন্ট বলতে কোনটা? ওই যে ইলেকট্রন ওঠানামা করে ওইটা? হ্যাঁ স্যার। হাইড্রোজেন স্পেকট্রাম, তাই তো? এটা হলো হাইড্রোজেন স্পেকট্রাম। ঠিক আছে, এটা দেখে সেরকম কিছু ব্যাপার না, এটা হলো অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন। মানে ওই স্পেকট্রাম মনে আছে তো, কোনো জিনিসকে যদি আমরা আগুন লাগিয়ে দিই বা কোনোভাবে চার্জ করি, তারা কী হবে? লাইট ছাড়বে। তো লাইট যখন ছাড়ে, এই কোশ্চেনটা প্রথম থেকে আসছিলো লাইটটা কোথা থেকে আসে। তখন এই বিভিন্ন রকম ডিসকভারি বা বেশি করে বোর মডেলের থেকে আমরা একটা ডিসিশন নিই যে এই লাইটগুলো আসলে আসে আমাদের এই ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে এইভাবে। ঠিক আছে, একটা নিউক্লিয়াস, তার চারপাশে বিভিন্ন রকম রেডিয়াসে ইলেকট্রনগুলো ঘুরছে। কথা কেটে কেটে যাচ্ছে। তো নেটটা ঠিক নেই বোঝায়, কে জানে, আমার নেট তো ঠিক ছিল, আর কিছু হয়েছে নাকি। নিউক্লিয়াস দেখতে পাচ্ছিস, তার চারপাশে বিভিন্ন রেডিয়াসে ইলেকট্রনরা ঘোরে। ঠিক আছে, এবার এনার্জি, যদি কোনো ইলেকট্রনকে আমরা এনার্জি দিই কী হবে? ইলেকট্রন মালগুলো উপরে উঠে যাবে। ঠিক আছে, উপরে যে কোনো তোর ফর্মে বলা ভুল, যে কোনো তোর অরবিটে এসে ইলেকট্রনগুলো উঠবে। ইলেকট্রনগুলো যে কোনো অরবিটে যদি ওঠে, ইলেকট্রনগুলো অরবিট থেকে আবার নিচেও নামতে থাকবে। কিছুক্ষণ পর ওই এনার্জিও ধরে রাখতে পারে না, কী করে? নিচে নেমে আসে। নিচে যখন নামে, ওদের পেটের মধ্যে যে এনার্জি থাকে সেটা ওরা লাইট হিসাবে বের করে দেয়। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। যেটাকে বলা হয় স্পেকট্রাম, বা এই লাইটগুলোকে আমরা স্পেকট্রাম বলি। তো এই লাইটগুলো কীরকম হবে, এখানে এই ছবিটা দেখলে কিছু কিছু বুঝতে পারবি। দেখ, একটা ইলেকট্রন একদম উপরে, এখানে 6 নম্বর থেকে 1 নম্বরেও আসতে পারে,
2 নম্বরে আসতে পারে, 3 নম্বরে আসতে পারে, বা 4 নম্বর থেকে 2 নম্বরে আসতে পারে। এক একটা লেভেল থেকে এক এক জায়গায় উঠতে পারে, যেরকমভাবে ওঠে সেরকমভাবেও নামতে পারে। তো এই ওঠা নামার উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম লাইট বেরোয়, ঠিক আছে? কীরকম লাইট বেরোয়? যদি কোনো ইলেকট্রন উপরের থেকে, উপরের মানে যে কোনো জায়গার থেকে 1 নম্বরে আসে, 1 নম্বরটা মানে 1 নম্বর সেলে মানে এনার্জি লেভেলে আসে, তাহলে ওরা কি করে, যে সিরিজটা যে লাইটগুলো বানায়, মানে একটা লাইট না, প্রথমে 6 নম্বর ধর ইনফিনিটি থেকে 6 নম্বরে আসলো, বা 5 নম্বরে, বা 7 নম্বরে, বা 1 নম্বর 3 নম্বরে, বাট দিনের শেষে ওকে 1 নম্বরেই আসতে হবে, যেখান থেকেই আসুক। যদি 1 নম্বরে আসে তাহলে যে ধরনের লাইটগুলো বলাবে তাকে বলা হয় লেম্যান সিরিজ, ঠিক আছে? এটা হলো আলট্রাভায়োলেট লাইট বেরোয় 1 নম্বর। এবার যেখান থেকেই আসুক না কেন, যদি 2 নম্বরে মানে তোর সাব শেলে আসে, 2 নম্বর অরবিটে আসে, তাকে বলি আমরা বালমার সিরিজ, কারণ বালমার ডিসকভার করেছিল। আর বালমার সিরিজের লাইটই একমাত্র আমাদের খালি চোখে আমরা দেখতে পারি, ঠিক আছে? নেক্সট হলো প্যাশন। প্যাশন হলো যদি অন্য কোনো জায়গার থেকে 3 নম্বরে আসে, তাকে বলি, সেটাও ইনফ্রারেড। তারপরে ব্র্যাকেট সিরিজ, সেটাও ইনফ্রারেড। তারপরে ফাউন্ড সিরিজ, সেটাও ইনফ্রারেড। মানে এগুলো আমাদের খালি চোখে দেখা যায় না। এই জিনিসটাই হলো তোর ওই ব্র্যাকেট ফার্মেন্ট এইগুলো। তো অনেক সময় এরকম কোশ্চেন দিয়ে দেয় যে আমরা একটা লাইট দেখতে পাচ্ছি বা এরকম দেখছি যে কোনো এনার্জি কোথার থেকে এখানে এসেছে, সেটা আমরা কি করে মাপবো। তো ক্যালকুলেশন করা হয় এইভাবে। রিডস বলে একজন আছে, সেই ক্যালকুলেশনটা করে দিয়েছিল যে 1/λ ইজ ইকুয়াল টু নিউ বাই সি ইন্টু 1 মাইনাস n1 স্কোয়ার। n1 স্কোয়ার মানে হলো যেখানে আসবে, যেখান থেকে আসবে সেটা হলো n2, মানে ধর 3 নম্বর থেকে 2 নম্বরে এলো, তাহলে 2 নম্বরটা হলো এখানে n1 আর 3 নম্বরটা হলো n2। তো 1 মাইনাস n2 n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো এটা হলো ক্যালকুলেশন, ঠিক আছে? এটা অর্থাৎ 1/λ বা ওয়েভ নাম্বার মাপার ক্যালকুলেশন, আর কিছু না। তো সেটাকে বোর মডেলটা গেলে আরেকটু ক্লিয়ার হয় ব্যাপারটা, এখান থেকে আরেকটু ক্লিয়ার আসে, তোদের দেখাচ্ছি। এনার্জি ডিফারেন্স এইটা, ঠিক আছে? সো ইজ ইকুয়াল টু মাইনাস 13/6 ব্র্যাকেটে 1n স্কোয়ার মাইনাস 1n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এটা হলো ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? মানে বেসিক্যালি উপরেরটার থেকে নিচের এনার্জিটাকে বিয়োগ করলেই তুই মাঝখানে ফোটন, যে ফোটনটা বেরোবে, যে অ্যামাউন্টের এনার্জিটাও ছেড়ে দেবে, সেটা তুই দেখতে পাবি। আজকে মানে বোর্ড বা কিছু লেখার না থাকলে বোঝাতে যে কী অসুবিধা হয়, যেটা মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি এখন, এটাই হলো প্রবলেম। এগুলো একবার দেখিয়ে দিলে তো দুবার প্রশ্নও করতে হতো না, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, বোঝা গেছে গল্প কি? মোটামুটি যে দুটো লেভেলের এনার্জির ডিফারেন্স, আর কিছু না। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ঠিক তো, কারোর কোনো প্রশ্ন নেই? স্যার এই পুরো চ্যাপ্টারের মধ্যে কটাগুলো ফর্মুলা মনে রাখতে হবে? বা অনেক ছোট ছোট ফর্মুলা আছে, ডিপেন্ড করে নিট আর জেইর উপরে কোথায় কি নিয়ে পড়ছিস। ওটা লিখে পাঠিয়ে দিতে পারবেন? বই পড়ো, আগে আগে বই পড়ে উৎসর্গ করো, তারপরে শিখে যাবে। চাপ নেই, একদিনে পারবে না সব, হাতে লেখে সম্ভব নয়। বইয়ের মধ্যে আছে, নোটেও আছে, দেখে নাও। কারণ ছোটো ছোটো অনেক কটা ফর্মুলা থাকে এর মধ্যে। বেসিক ফর্মুলা হলো তোর ওই ল্যামডা দিয়ে যেটা থাকে, ঠিক আছে, ওইটা পড়বি। আর সেকেন্ড হলো ফটো ইলেকট্রিক এফেক্টের ওখান থেকে পড়বি, আর বোর মডেলের থেকে পড়বি। এই তিনটে জায়গার থেকে পড়লেই মোর দ্যান এনাফ, আর কিছু লাগে। বোর মডেলেই 3-4টে ইকুয়েশান আছে, এই যেটা আমি দেখালাম, এদের এনার্জি ক্যালকুলেশনের যেটা থাকে, তারপরে ওদের আর মানে রেডিয়াস কত, ভেলোসিটি কত,
এই কটা ম্যাক্সিমাম এনার্জি নিয়েই কোশ্চেন আছে, সব সময় সব জায়গায় সব কিছু দেয় না, ফেমাস ওই 3টে পোর্শন থেকেই দেয়, এমন কিছু নেই। ঠিক আছে, সুমেধা কিছু জিজ্ঞেস করছিলিস? না স্যার। অনিশ কিছু জিজ্ঞাসা আছে? ঠিক আছে, চলো টাটা তাহলে। এখন আমি হোমওয়ার্ক দেবো, বেশ কিছু কোশ্চেন অ্যান্সার করতে দেবো, যেগুলো কিন্তু সপ্তাহ আগে জমা দিতে হবে। ঠিক আছে, চলো টাটা। হুম, চলো।